শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইয়ের আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস শ্রমিক দুঃখী বঞ্চিত অনাহারী অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহর নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে মালিকরা যা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহর নবীর সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি বেতন মজুরি ঘাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।